হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই কম বেশি ভালো রয়েছো। ইতিপূর্বে ভোটের গরম হাওয়ার উপর যেমন এসএসসির ক্যান্ডিডেটদের ব্যাপারে আমি কিছু ভিডিও বা মন্তব্য করেছিলাম, সেই ভিডিওটিতে খুব ভালো সাড়া পেয়েছি দর্শকদের, তোমাদের তরফ থেকেই। আর তারপরেও আরো অনেক নতুন নতুন ইন্টারেস্টিং টেকনিক্যাল অ্যাস্ট্রোলজিক্যাল টিপ নিয়ে আমি হাজির হয়ে থাকি এই চ্যানেলটিতে। তাই জ্যোতিষপ্রেরণা চ্যানেলে তোমাদের সকলকে আবারও সুস্বাগতম জানিয়ে আজকে আবারও একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে হাজির হয়ে পড়েছি। আজকের এই গরমে বাইরে এমনই রোদ আর তার যে তাপ প্রবাহ সেটি কিন্তু চলছে। এই জন্য ঘরের বাইরে বেরোতে না পেরে বাড়িতে বসে হঠাৎ করে ভাবলাম যে কেননা আজকে একটি আলাদা টাইপের একটা টপিক নিয়ে হাজির হই, যেটি কিন্তু এখনকার দিনে খুব দিনকে দিন বেড়ে চলেছে। আর সেই বিষয়টি কি? সেটি হলো যে জন্মছকে কোন গ্রহযোগ বা কোন দশা মহাদশা চললে পরে মানুষের মধ্যে সুইসাইডিয়াল টেন্ডেন্সি বা একটা আত্মহত্যার চিন্তা চলে আসে। বিশেষ করে এখনকার যুগে যেহেতু স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি কোনো বয়স মানছে না, কোনো পেশা মানছে না, কোনো সেলিব্রিটিকেও বাদ দিচ্ছে না, অনেকেই এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তো কোন কোন যোগ থাকলে এই ধরনের সম্ভাবনা বা তার মধ্যে এই ধরনের আত্মহত্যার প্রবণতা দেখা যাবে, সেই বিষয়ে কিন্তু একটি সংক্ষিপ্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে আজ হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। আপনি যদি বেসিক নলেজ বা আপনার যদি অ্যাস্ট্রোলজির এবিসিডি জানা থাকে, তাহলে আপনি নিজেই কিভাবে কারো জন্মছক বা নিজের জন্মছক দেখে বুঝবেন যে সেই ব্যক্তি সুইসাইডিয়াল প্রোন কিনা, তার সুইসাইডিয়াল থট আসে কিনা মাথায়। সেটা দিনে 10 বার হোক বা বছরে একবার হোক, যে কোয়ান্টিটি যে পরিস্থিতিতে হোক না কেন, তার এই ধরনের বিষয় বা লক্ষণ আছে কিনা সেটি কিন্তু এই ছকের সঙ্গে যোগগুলি মিলালে কিন্তু আপনারাও সেটা পরীক্ষা করে দেখতে পারেন, যেটা অলরেডি টেস্টেড বা প্রমাণিত, প্রুভড। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের সম্পূর্ণ নতুন টপিকটি নিয়ে, যে কোন গ্রহযোগ থাকলে সেই জাতক বা জাতিকার মধ্যে একটি ডিপ্রেশন, স্ট্রেস বা কোনো রকমের কোনো অ্যাংজাইটি থেকে আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যার আইডিয়া চলে আসে। আর অনেকে আছে আলটিমেটলি সেটিকে নিজের জীবনে প্রয়োগও করে থাকে। তো কোন বিষয়গুলি এই বিষয়ে লক্ষ্য করা উচিত বা কোন বিষয়গুলি দায়ী এই ঘটনার জন্য, সেটি কিন্তু আজকে আমরা পোস্টমর্টম করতে চলেছি। প্রথমে জানা যাক যে মানুষের মনে যে অবসাদ, যে অসহায়, যখন মানুষ ভাবে যে একদম দেওয়ালে পিঠ থেকে গেছে, সেটা কোনো ব্যক্তিগত সম্পর্কের উপরে হোক, কোনো টাকা পয়সা, কোনো ঋণ ধার, কোনো ইচ্ছা অপূর্ণ থাকায় হোক, কোনো না কোনো কারণে তার মধ্যে কিন্তু জীবনের প্রতি একটি মানে মানে পুরো একদম বিষাক্ত মনে হয়। সেই সাথে নিজেকে এতটাই অসহায় মনে হয়, আর কোনো রকমের কোনো সাপোর্ট, বিশেষ করে মেন্টাল সাপোর্ট না পাওয়ায় কিন্তু সেই ব্যক্তি এই ধরনের স্টেপ ওঠাতে বাধ্য হয়। আর আমাদের ধর্মে বা আমাদের শাস্ত্রে আত্মহত্যা মহাপাপ বলে মানা হলেও মডার্ন এজে কিন্তু এতটাই দিনকে দিন স্ট্রেস বেড়ে যাচ্ছে যে বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে আম আদমি, সাধারণ জনতা, সামান্য প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীও কিন্তু পরিস্থিতির চাপে পড়ে এই ধরনের স্টেপ নিতে বাধ্য হয়ে থাকেন। তো কোন কোন যোগ বা কোন কোন গ্রহ এই জন্য দায়ী, সেটি আজকে আমরা এখানে কিন্তু জানতে চলেছি। প্রথমে জানতে হবে যে একটি মানুষের যে জীবন, তার যে বাড়ির যেরকম কংক্রিট মেন হয়, সেরকম কিন্তু একটা জন্মছকের মেন পিলার হচ্ছে লগ্ন, চন্দ্র আর রবি। লগ্ন হচ্ছে তার বডি, সেলফ, তার যে হেলথ সেটি। আর মুন থেকে বা চন্দ্র থেকে বোঝা হয় সে মনের কারক। তাই মাইন্ড, যেখানে সবচেয়ে বেশি কুপ্রভাব পড়লে কিন্তু মানুষ এই ধরনের চিন্তা ভাবনা বা নেগেটিভ থট জমা হতে হতে কিন্তু মানুষ এই স্টেপে আসতে বাধ্য হয়। তো চন্দ্রের অবস্থান আর সেই সাথে রবি, যেটি আত্মাকে বিচার করে। যেহেতু নৈসর্গিক মতে রবি হচ্ছে আত্মকারক গ্রহ, জৈমিনী সিস্টেমে যে গ্রহের ডিগ্রি বেশি থাকে সে থেকে আত্মকারক বা
সোল সিগনিফিকার বলা হয় ঠিকই, কিন্তু নৈসর্গিক মতে সমস্ত রাশি লগ্নের সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে রবি হচ্ছে প্রাকৃতিক বা ন্যাচারাল আত্মকারক। সুতরাং রবি, চন্দ্র আর লগ্ন এই তিনকে বলবান থাকতে হবে। যদি এই তিনটি পিলার বা এই মেন কংক্রিট গুলি যদি দুর্বল হয়ে থাকে, তাহলে তার সঙ্গে আরো যে যোগগুলি থাকতে হবে সেটি হলো আপনার জন্মছকে কোনোভাবে রাহু বা শনি মঙ্গলের কানেকশন থাকতে হবে। আর একই সাথে যদি সেগুলি ষষ্ঠ, অষ্টম কিংবা দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত হয়, তাহলে কিন্তু এই ধরনের থট বা চিন্তা ভাবনা আসে। এবার চিন্তা ভাবনা আসলেই তো আর সবাই এই ধরনের স্টেপ নিবে না। অনেকেরই সবাই মরতে ভয় পায়, কে সবাই বাঁচার জন্য লড়াই করে চলেছে, কেউ কি মরতে চায়? সহজে চায় না। কিন্তু যখন নিজে কোনো একটা পয়জন নিয়ে বা কোনোভাবে হ্যাং হয়ে পড়ে, তার মানে তখন প্রচন্ড তার আত্মাকে কষ্ট দেয়, তার আত্মার কোনো মুক্তি হয় না। সেই সাথে তার মনে একটা সবসময় একটা মানে একটা ভয়, একটা চিন্তা আর অতৃপ্তি নিয়ে সে কিন্তু পৃথিবীটা ছাড়তে বাধ্য হয়। আর অস্বাভাবিক মৃত্যু বা সুইসাইডিয়ালের কারণে তার কিন্তু মুক্তিও সম্ভব হয় না, দ্রুত মুক্তি হয় না। তার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় সেই আত্মাকে দেহ পেতে, যেটা আমাদের ধর্মীয় শাস্ত্রে বা ভাগবত গীতা বলেছে। এবারে তার সঙ্গে তৃতীয় ভাব মানে থার্ড হাউস, তৃতীয় ভাব হচ্ছে অষ্টম থেকে অষ্টম। তার মানে অষ্টম থেকে অষ্টম হয়, সেই ভাবেরও কিন্তু মৃত্যুর সঙ্গে কোনো না কোনো কানেকশন থাকে। তাই তৃতীয় ভাবে যদি কোনোভাবে নেগেটিভ গ্রহ থাকে বা কোনোভাবে তৃতীয় ভাবে যদি চন্দ্র, শনি বা মঙ্গল, রাহু এই ধরনের কম্বিনেশন, নেগেটিভ কম্বিনেশন যদি থাকে, বিশেষ করে চন্দ্র যদি পীড়িত থাকে, রবি যদি পীড়িত থাকে, লগ্ন নিজেও যদি দ্বাদশে বা অষ্টমে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি এই ধরনের কাজ করতে বাধ্য হয়, যেটি কিন্তু সাধারণ ব্যাপার নয়। তার জন্য একটা জেদ, একটা বিচার বুদ্ধিহীন একটা কাজ করার মতন তার একটা শক্তির দরকার হয়, তার একটা জোর লাগে যে হ্যাঁ আজকে আমি এই কাজটা করবই, তাতে যাই হোক না কেন আমি এটা শহীদ হয়েই ছাড়বো। এই যে এই ধরনের যে একটা জেদ, সে নিজেকে নিজে মানে দয়া করে না, সে একটা মানে অপরাধ করে বসে, সে সেলফ ইনজুরি, সেলফ ডিস্ট্রাকশন করেই শান্ত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু থার্ড হাউসের যোগ রয়েছে। আর সেই সাথে কোন সময় এটা ঘটবে? বেশিরভাগ ক্ষেত্রে যদি দেখা যায় যে গোচরে বা যেটা এখন গ্রহ রাশি চক্রে যেভাবে ঘুরছে, যেমন ধরুন শনি আছে কুম্ভে, রাহু আছে মিনে, এরকম যে মূল মূল প্ল্যানেট গুলো, বৃহস্পতি, এই প্ল্যানেট গুলো যে গোচর বা তাদের যে ট্রানজিট মুভমেন্ট, তার উপর ডিপেন্ড করে। যদি কারো জন্মকুণ্ডলিতে যে জন্মছকে যেখানে চন্দ্র বসে আছে বা তার অষ্টম ভাবের উপর দিয়ে বা অষ্টম পতির উপর দিয়ে বা তার দ্বাদশ ভাব বা দ্বাদশ পতির উপর দিয়ে যদি রাহু গোচর করে, যদি শনি মঙ্গল সেখানে একত্রে গোচর করে, সেই সময় কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা আসবে আর এই ধরনের অঘটন ঘটার সম্ভাবনা খুব হাই চান্স থাকে। তাই সবসময় এক্ষেত্রে মাইন্ডকে রিল্যাক্স আর সেই সাথে পজিটিভ থট রাখতে হবে। আর এই জন্য যে প্রতিকারগুলি দরকার সেটিও এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। সেটি হচ্ছে যে তাকে মূলত চন্দ্রের প্রতিকার করতে হবে। চন্দ্রের প্রতিকার করলে তার মাইন্ড ঠিক হবে, তার ডিপ্রেশন, অ্যাংজাইটি কমবে, সে কিন্তু সঠিক চিন্তা ভাবনা করতে পারবে। সেই সাথে রবি যদি ভালো থাকে, বৃহস্পতি যদি জন্ম থাকে ভালো থাকে, বা নেগেটিভ ঘরগুলোর উপরে যদি শুভ গ্রহের প্রভাব থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি সঠিক গাইডেন্স বা সঠিক কোনো সাহায্যের প্রাপ্তির মাধ্যমেই সে কিন্তু সেই দুঃসময়টিকে কাটিয়ে ঠিক আবার সঠিক জীবনের স্রোতে নিজেকে আবার এগিয়ে নিয়ে যেতে সমর্থ হবে। সুতরাং চন্দ্রের রেমেডি করবে। যাদের মঙ্গল, রাহু, শনির কানেকশন রয়েছে তারা কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা কবচ ধারণ, সেই ক্ষেত্রে যে গ্রহের দশা চলছে সেটি যদি রাজযোগকারী গ্রহ দশা হয়, রাজযোগকারী গ্রহের দশা, সেক্ষেত্রে সে কিন্তু সেই গ্রহের রত্ন ধারণ করতে পারে। অবশ্যই লগ্নকে বল দিতে হবে। লগ্নপতির জন্য কোনো প্রতিকার করা যেতে পারে। ধনু লগ্নের জন্য যেমন ধরুন বৃহস্পতি, কুম্ভ লগ্নের জন্য শনি, এরকম লগ্নপতিকে স্ট্রেংথ দেওয়া, রাশিপতিকে স্ট্রেংথ দেওয়া, আর সেই সাথে ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশপতির মধ্যে গোচর চললে সেই পার্টিকুলার নেগেটিভ প্ল্যানেটের জন্য প্রতিকার করা। প্রতিকার কত রকমের হয় সেই বিষয়ে এই চ্যানেলে আগের ভিডিওতে অলরেডি আলোচনা করা রয়েছে। আর বাকি যেগুলো রইল
সেগুলো আবার পরবর্তী ভিডিওতে নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি কাজের মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ এটুকুই। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।